ওকে, সো ফাইনালি সেই কঠিন সময়টা, এই লাস্ট 1-1.5 মাস ধরে যা যা গেছে নিট 2026 অ্যাসপিরেন্টদের ওপরে, সেই কঠিন সময়টা পের হয়ে আলটিমেটলি কালকে রিনিট হতে চলেছে। আশা করি এবার আর কোনো ভুল ত্রুটি হবে না রিনিটের কন্ডাকশানে, কারণ আশা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তো আশা করা যেতে পারে আর কোনো প্রবলেম হবে না, কোনো পেপার লিক টিক কিচ্ছু হবে না। সমস্ত সিকিউরিটি প্রোটোকল আরও স্ট্রিক্টভাবে অ্যাপ্লাই করে পুরো জিনিসটাকে কভার আপ করা হবে আশা করছি। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে যারা যারা কালকে নিট পরীক্ষাটা বসতে চলেছে, প্রথম কথা অ্যাকচুয়ালি সবাই কিন্তু অলরেডি জিতে বসে আছে, কারণ এই রিনিটের ব্যাপারটা এটা তো কেউ এক্সপেক্টই করেনি, পুরো আনএক্সপেক্টেড একটা ব্যাপার। সেখানেও যেখানে সবাই যারা অলরেডি ভালো রেজাল্ট করেছে তারা কোথাও গিয়ে একটু রিল্যাক্স করছিল, বা যারা একটু খারাপ হয়েছে 3 তারিখের পরীক্ষাটা, তারা কোথাও গিয়ে প্ল্যান করেছে যে একটু ব্রেক নিয়ে এসে আবার পরের বছর কামব্যাক করবো, এরকম ব্যাপার। তো সেখান থেকে নিজেদেরকে তুলে এই 1 মাসের মধ্যে আবার পুরো পড়াটাকে ঝালিয়ে নেওয়া, ঠিকঠাকভাবে এমসিকিউ প্র্যাকটিস করা, মক টেস্ট দেওয়া, এটা চারটেখানি কথা নয়। মানে এটা করা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু সেটা সবাই মোটামুটি করে দেখিয়েছে যারা যারা কালকে পরীক্ষায় বসতে চলেছে। তাই একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে কেউ যেন নেগেটিভ কিছু না ভাবে। পরিস্থিতি যদিও খুব নেগেটিভ, বাট স্টিল আমাদেরকে নেগেটিভ কিছু ভাবলে চলবে না, আমাদেরকে পজিটিভই থাকতে হবে। অলরেডি পড়াশোনা তো সবাই মোটামুটি করে এসছে, যাদের অলরেডি ভালো পরীক্ষা হয়েছে 3 তারিখ, আমার মনে তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। তাদের জাস্ট কালকে টার্গেট থাকবে ওই রেজাল্টটাকেই যদি আবার রিপিট করা যায়, ঠিক আছে? মানে 3 তারিখে যে পরীক্ষাটা দিয়েছিল ওটাকেই যদি আবার রিপিট করা যায় তাহলে তো খুবই ভালো। আর যারা আমি বলবো একটু কম পেয়েছিলো, হয়তো 3 তারিখে চান্স হতো না, তারা কোথাও গিয়ে আর একটা সেকেন্ড চান্স পেয়ে গেল, যেটা ইউজুয়ালি কোনো স্টুডেন্ট পায় না, সেটা কিন্তু তারা পেয়ে গেল। তাই আমি তাদেরকে বলবো তারা যেন কালকের এই ফ্রুটফুল অপরচুনিটিটাকে যেন প্রপারলি ইউটিলাইজ করে, এবং এই অপরচুনিটিটার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা যেন আলটিমেটলি এই পরীক্ষাটা ক্র্যাক করে আসতে পারে। আর কালকে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু 15 মিনিট টাইম এক্সট্রা পেতে চলেছে, মানে 2টো থেকে 5টা না, 5টা 15 অবধি পরীক্ষা হবে। যেহেতু 15 মিনিট এক্সট্রা পাচ্ছ, আমি বলবো আমার সাজেশন যে প্রথম 5 মিনিট, মানে যখন 2টোর সময় পরীক্ষা শুরু হবে, ওই 2টো থেকে 2:05 অবধি কিন্তু কেউ আমি প্রেফার করব কেউ যেন পেপার অ্যাটেন্ড করা শুরু না করে, ঠিক আছে? আমি বলবো রাদার প্রথম 5 মিনিট একটু জাস্ট পেপারটা ওপর একটু চোখ বুলিয়ে নাও, এবং মোটামুটি একটা আইডিয়া করে নাও যে এই পেপারটা কি সোজা পেপার হয়েছে নাকি কঠিন পেপার হয়েছে। কারণ যদি সোজা পেপার চলে আসে তাহলে কিন্তু পেপার লিক না হলেও এবারে কিন্তু কাট অফ মানে নেক্সট লেভেলে যেতে চলেছে, আমার যেটা পার্সোনালি মনে হয়। মানে স্কাই হাই হতে পারে কাট অফ যদি ইজি পেপার চলে আসে। তার কারণ হচ্ছে ইজি পেপার এলে যেটা, তোমরা কিন্তু সমস্ত রকমের কোয়েশ্চেনের কাছে অ্যাকচুয়ালি এই কয়েক মাস ধরে কিন্তু এক্সপোজড হয়ে গেছো, কারণ তোমরা সোজা পেপারে মোটামুটি জানো যে কীরকম কী কোয়েশ্চেন আসতে পারে, মিডিয়াম লেভেলের পেপার হলে জানো কী কোয়েশ্চেন আসতে পারে। আমরা যখন 2025 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমরা সবচেয়ে টাফেস্ট পেপারটা এক্সপিরিয়েন্স করেছিলাম, ফেস করেছিলাম। তো সেই পেপারেরও প্যাটার্ন তোমরা সবাই জানো, তো তোমরা মোটামুটি সব রকমের কোয়েশ্চেনের কাছে এক্সপোজড। তো তোমরা বেটারভাবে পুরো এই লোডটাকে হ্যান্ডেল করে নিতে পারবে। তো সেখানে যদি পেপার অলরেডি যদি সোজা চলে আসে, সেটা তো তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ ঠিকই, কিন্তু তাতে কিন্তু কম্পিটিশান নেক্সট লেভেলে হতে চলেছে, ঠিক আছে? তার জন্য যদি প্রথম 5 মিনিটের মধ্যে ওভারঅল কোয়েশ্চেন পেপারটা থেকে মনে হয় যে পেপার ইজ কোয়াইট ইজি, তাহলে কিন্তু তোমাদেরকে এরকম টার্গেট রাখতে হবে যে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই অ্যাটেন্ড করে আসতে হবে, আর প্রায় সবকটা কোয়েশ্চেনে ঠিকঠাক আনসার দিতে হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, নাহলে কিন্তু প্রচণ্ড টাফ হয়ে যাবে চান্স পাওয়া। আর যদি পেপার একটু কঠিন আসে তাহলে তো মানে যদি নিট 2025-এর মতো না হলে অ্যাটলিস্ট ওই 19 বা 21-এ যেরকম পেপার আসছে ওরকম যদি পেপার আসে, তাহলে আমি বলবো যে সমস্ত কোয়েশ্চেন অ্যাটেন্ড করার দরকার নেই। প্রথমে দেখে নেবে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্ট মিলিয়ে কোন কোয়েশ্চেনগুলো তুমি শিওর শট পারবে, তুমি প্রচণ্ড কনফিডেন্ট, সেগুলোই আগে ভালোভাবে সলভ করে পেপারটা শেষ করবে। তারপরে বাকি যে কোয়েশ্চেনগুলো কঠিন লাগছে সেগুলোতে একটু চেষ্টা করলে, ম্যাক্সিমামটাই হয়তো ছেড়লে, একটা দুটোতে হয়তো একটু গেস করলে, ওইভাবে করবে, ঠিক আছে? আর যেহেতু পুরো একটা প্রপার আরও বেশি টাইম পাচ্ছ তোমরা, তাই পুরো টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো। আর সিলি মিস্টেক করার কোনো জায়গা নেই, সিলি মিস্টেক করলে চলবে না। নিজেরা যা জানো সেটাকেই ভালোভাবে সেটা
বেস্ট রেজাল্টটা কালকে ফুটিয়ে তুলতে হবে ওই ওএমআর শিটে। আর আর বেশি কিছু বলার নেই। তোমরা ইউ অল আর জিনিয়াস ফাইটার্স আমি মনে করি। তোমরা আমাদের থেকেও বেশি তুখোড়। তো আশা করছি কালকে ফাইনালি তোমাদের এই যুদ্ধটা মিটতে চলেছে। কালকে রিনিট পরীক্ষার জন্য অনেক বেস্ট উইশেস রইল। সবাই ফাটিয়ে পরীক্ষা দেবে অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।